এই শীতের সময় রাত্রিবেলাতে আমার মতো আপনারাও যারা রুটি খেতে একটু বেশি পছন্দ করেন, ভাতটা একেবারেই ভাল লাগে না, তারা কিন্তু রাত্রে রুটি আর পরোটার সাথে এই রকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। হাতের কাছে একটু ছানা অথবা পনির থাকলে এই রেসিপির মতন তাড়াতাড়ি আর কোনো রেসিপি হয় বলে আমার অন্তত জানা নেই। যদি হাতের কাছে পনির থেকে থাকে সেটাকে গ্রেট করে নিতে পারেন। আমার কিন্তু হাতের কাছে পনির ছিল না, আমি একটু 750 দুধের ছানা এখানে কেটে রেখে দিয়েছি। যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি যাতে একটু গন্ধটা কেটে যায়, ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে নিলাম, ছানাটাকে জল ঝরাতে সাইডে দিয়ে দিয়েছি। আর সবজির মধ্যে এখানে মাত্র দুটো সবজি লাগবে, একটু টমেটো একটু ক্যাপসিকাম, তাহলেই কিন্তু হয়ে যাবে। দুটো সবজিকেই একটু লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইবার চলে যাব মূল রান্নায়। একটা প্যানের মধ্যে একটু নিয়ে নিয়েছি 3 চামচ মতন সাদা তেল। সর্ষের তেলেও চাইলে করতে পারেন, তবে সাদা তেলে পনির বেশি ভালো রান্না হয়। এখানে একটু গোটা গরম মশলা আর অল্প একটু সাদা জিরে ফোড়ঙে দিয়েছি। ফোড়ং থেকে সুন্দর একটা গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন বেসন। এই বেসনটাকে আগে কিন্তু একদম লো হিটে করে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর যখনই বেসনের রংটা একটু কোনো পরিবর্তন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো যে কেটে রাখা আগে থেকে যে টমেটোটা ছিল সেই টমেটোটাকে। একটু সময় নিয়ে টমেটোটাকে একটু গলিয়ে নেবো যাতে টমেটো থেকে একটু হালকা হালকা জল ছেড়ে আসে। যখনই টমেটো থেকে একটু হালকা হালকা জল ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা আদা বাটা। জিরে বাটা আদা বাটা মিলিয়ে কিন্তু এখানে 1 চামচ দিয়েছি। আর সেই সাথে কিছু বেসিক মশলা মানে নুন আর হলুদটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে বেসন সব কিছু নিয়ে একটু ভালো করে কষে নেবো। যদি একদম শুকনো শুকনো লাগে, যেহেতু বেসন দেওয়া রয়েছে পুরো তেলটাই টেনে নেবে, তখন একটু সামান্য জল দিয়ে এটাকে কষতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ মতন একটু ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একটুখানি কষে নেবো। কষতে কষতে যখন নাকি তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা যে ক্যাপসিকামটা সেটা। ক্যাপসিকাম দিয়ে মোটামুটি মিনিট খানেক মতন একটু নাড়াচাড়া করে এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। ছানাটা আর ক্যাপসিকামটা খুব ভালো করে মশলার সাথে একটু ভেজে নিতে হবে। মোটামুটি মিনিট খানেক ধরে ভাজলেই দেখা যাবে সবকিছু কিন্তু প্যান ছেড়ে চলে আসছে, তখন বুঝে নিতে হবে ভাজাটা কিন্তু কমপ্লিট। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর জলটা কিন্তু এখানে ছানা অনুযায়ী দিতে হবে। আমার এখানে ছানা অনুযায়ী 1 কাপ জলেই কিন্তু হয়ে গেছে, কারণ এই পুরো তরকারিটা কিন্তু রান্না হবে একদম ঘনভাবে, আর এখানে সিদ্ধর কিছু নেই, সেই হিসাবে জলটা দিতে হবে। খুব ভালো করে গামাখা গামাখা হয়ে গেলে একদম নামানোর আগে অল্প একটু গরম মশলা, খুবই সামান্য, অল্প একটু মিষ্টি, আর 2 চামচ দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের ক্ষেত্রে কথাটা বলি, যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে, দুধের যে সর থাকে সেটাও কিন্তু একটু ফেটিয়ে ক্রিমের মতন করে এর ওপর দিয়ে দিলে দুর্দান্ত হবে। আমি কিন্তু সেটাই করেছি। অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে, আর সবার শেষে একদম দিয়ে দেবো একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। যদি একটু কসুরি মেথি থাকে তাহলে সেটাও দেওয়া যেতে পারে, আরও সুন্দর গন্ধ বেরাবে। তবে আমার কাছে কসুরি মেথি ছিল না বলে আমি ফ্রেশ ধনেপাতা দিয়েই জাস্ট খালি নামিয়ে নিয়েছিলাম। রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে এই রেসিপিটা কিন্তু রাইস অথবা পোলাওয়ের সাথেও দারুণ যাবে। তবে আমি এটা সার্ভ করেছিলাম পরোটার সাথে, নরম তুলতুলে একদম। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।